হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দ্য এক্সপ্লেনেশন হাবের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকের গল্পটি একটু অন্য রকমের, যেখানে গ্যাংনাম নামক একটা স্থানে একের পর এক অদৃশ্য হওয়ার ঘটনা ঘটছে। জেহি গ্যাংনামের একটি বিখ্যাত বারে কাজ করে এবং সে এই সিরিজের সাথে জড়িত একটি গোপনীয়তা জানে, কিন্তু সে নিজেও অদৃশ্য হয়ে যায়। এই মামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে রয়েছে ডিটেকটিভ কাং ডং উ, গ্যাংনামের দুষ্কৃতকারী ইয়ং গিল হো, যিনি নিজেকে সন্দেহভাজনদের তালিকায় রেখেছিলেন, এবং প্রসিকিউটর মিন সিও জিন, যিনি এই মামলায় কাজ করেছেন নিজের মর্যাদা বাড়ানোর সুযোগ হিসেবে। তারা সবাই বিভিন্ন কারণে মামলার সত্যের পেছনে ছুটে চলছে। তো কি এই সত্য, সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এ পর্যায়ে চলো ক্যারেক্টারগুলো চিনে নিই। এটা হচ্ছে ডিটেকটিভ ডং উ, আর এটা হচ্ছে গিলহো, এটা জেনি, আর এটা মিন সোজিন। এপিসোডের শুরু হয় একটি ক্লাবের ডাক অভিযানের দৃশ্য দিয়ে। ক্যাপ্টেন কাং ডং উ এবং তার দল গোপনে সেখানে প্রবেশ করে, যদিও প্রধান তাকে থামানোর চেষ্টা করে। সবাইকে গ্রেফতার করার পর প্রধান ডং উকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ডং উ দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং দেখতে পায় গোয়েন্দা জাং হো মাদকের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় জাং হো দাবি করে যে সে শুধু একজন ডেলিভারি বয় এবং মেজর ক্রাইম ইউনিটের প্রায় সবাই এর সাথে জড়িত। কিছুক্ষণ পরে প্রধানকে গ্রেফতার করা হয় এবং সে ডং উকে ধ্বংস করার হুমকি দেয়। 3 বছর পর লো লেভেল ড্রাগ ডিলার লেমন একটি ক্লাবে কিছু ভিআইপির কাছে ড্রাগ বিক্রি করছে। এক এসকর্ট জেনি দেখে যে একটি বার্তা এসেছে জুনিবয় নামে কারো কাছ থেকে, যেখানে বলা হয়েছে যে ভিআইপি যেন তাকে না হারায়, না হলে তারা সবাই মারা যাবে। ভয়ে আতঙ্কিত জেনি তৎক্ষণাৎ শান্ত হয়ে তার বন্ধু জুং হাওনকে পালানোর জন্য ফোন করে। সে ক্লাবের টয়লেটে লুকানো একটি ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে আরেক গুন্ডা জুং হাওনকে মারধর করছে এবং দেখে যে তার কাছে সেই ভিডিওটি নেই যা তারা খুঁজছে, কিন্তু জেনির কাছে আছে। সে ক্লাবের সতর্ক করে, তার বাউন্সাররা জেনিকে খুঁজতে শুরু করে। অন্য একটি ক্লাবে ইয়ন গিল হো এক ড্রাগে আচ্ছন্ন এসকর্টকে সাহায্য করে এবং তার ডিলারকে মারধর করে। সে ডিলারকে সতর্ক করে যেন তার মেয়েদের কাছে আর কখনো ড্রাগ বিক্রি না করে। জেনি একটি পুরনো আর্কেডে লুকিয়ে আছে এবং গিলহোর ফোন ধরতে অস্বীকার করে, কিন্তু সে মরিয়া হয়ে জুং হাওয়ার সাথে যোগাযোগের চেষ্টা করছে। তবুও গিলহো তাকে খুঁজে পায়। সে সন্দেহ করে যে জেনি জুন শিওর সাথে জড়িত, কিন্তু জেনি কোনো উত্তর দেয় না। জুং হাও এর জন্য তার ভয় কাজ করে, আর গিলহো তাকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। ডং উ এখন গ্রামে চলে গেছে। তার সর্বশেষ মামলাটি মেয়রের ভাতিজার সাথে সম্পর্কিত, যেটি একটি মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনা। ডং উ গাড়িতে ড্রাগ খুঁজে পেলে ছেলেটিকে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। সে ডং উকে ঘুষি মারে, কিন্তু ডং উ তাকে পরাস্ত করে গ্রেফতার করে। কমিশনার মূল ঘটনাস্থলে পৌঁছান এবং বোঝা যায় যে তিনি ডং উর পরামর্শদাতা। গ্যাংনামে জেনি ওরফে জেহি সহ বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে এবং মুন চায় ডং উ এই মামলার কাজ করুক। ডং উ মামলাটি নিতে অস্বীকার করতে চায় এবং আমরা জানতে পারি কেন সে নিজেকে বিচ্ছিন্ন করেছে। ডাক অভিযানের পর থেকে সে আর পুলিশদের বিশ্বাস করে না। মুন ডং উকে তার প্রতিভা নষ্ট না করার পরামর্শ দেন এবং তাকে ফাইলটি দেন। ডং উ যখন তদন্ত শুরু করে, সে ক্লাবের দর্শকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনির ভিডিও দেখে, যেখানে দেখা যায় বাউন্সারদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। এরপর সে হাসপাতাল থেকে একটি বার্তা পায় এবং দ্রুত সেখানে ছুটে যায়। তার মেয়ে কাং ইয়েশো আত্মহত্যা পর্যবেক্ষণে রয়েছে এবং স্কুল বুলিং এর কারণে মানসিকভাবে অস্থিতিশীল। ডং উ তার পাশে পৌঁছায় এবং তার কবজিতে একটি সূচের দাগ ও কাঁদতে থাকা এক নারীর ট্যাটু দেখতে পায়। তার বিচ্ছিন্ন স্ত্রীও সেখানে আসে এবং অভিযোগ করে যে ডং উ কখনোই তাদের মেয়ের জন্য সময় দেয়নি। তিনিও একজন ব্যস্ত সংবাদ উপস্থাপক এবং ইএসওর জন্য তার সময় ছিল না। তিনি ডং উকে ইএসওর বুলিং এবং একটি ছাদের উপর এক দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য দায়ী করেন। পরের দিন ইএসও ডং উকে বার্তা পাঠায় যেন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নিয়ে যায় এবং ডং উ তার সাথে সম্পর্ক করার চেষ্টা করে। ইএসও দূরত্ব বজায় রাখে, কিন্তু তাকে তার বন্ধুকে খুঁজতে সাহায্য করতে বলে।
যে হলো জেহি। ডং উ জেহির নিখোঁজ হওয়া নিয়ে চিন্তিত নয়, আর ইয়েসো তাকে অভিযোগ করে যে সে শুধু ভান করছে যে তার প্রতি যত্নশীল। ডং উ জানতে চায় কেন সে এত উদ্বিগ্ন, আর ইয়েসো জানায় যে সে জেহি ছাড়া বাঁচতে পারবে না। সে একটি ছবি পাঠায় এবং ডং উ দেখতে পায় যে জেহির কবজিতেও একই ট্যাটু রয়েছে। 1 বছর আগের একটি দৃশ্যে দেখা যায় জেহি সাহায্যের প্রয়োজনীয়তায় ছিল। ইয়েসো ডং উকে ফোন করে, কিন্তু তাদের দেখা হওয়া মাত্রই পরিস্থিতি খারাপ হয়ে যায়। ডং উ জেহিকে অপরাধী মনে করে এবং জেহি তাকে দূরে থাকা বাবার জন্য দায়ী করে। ডং উ উত্তেজিত হয়ে ওঠে, কারণ তার ধারণা ছিল যে জেহি ছাদের উপর ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য দায়ী। বর্তমানে ডং উ তার পুরনো সহকর্মী জি সুর সাথে দেখা করে এবং জেহি সম্পর্কে জানতে চায়। মেয়েটির বিরুদ্ধে কেবল একটি চুরির অভিযোগ রয়েছে। জিসু তার ট্যাটুটিও জেনে, যেটি একটি অবৈধ স্পাইক্যাম সার্কেলের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে। ভিডিওটিতে একটি ক্লাবের বাথরুমে ট্যাটু সহ একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখা যায়। গিলহো তাকে তুলে একটি গাড়িতে নিয়ে যায় যেখানে জেহি রয়েছে। পুলিশ তাকে 3 বছর আগের ঘটনার সূত্র চেনে। ডাক অভিযানের সময় এক গ্রাহক এক এসকর্টের সাথে খারাপ আচরণ করে এবং তাকে হাসপাতালে নিতে হয়। গিলহো ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু ডং উ তাকে ছেড়ে দেয় কারণ সে শুধুই দালালদের গাড়ি চালক। তবে তাকে সতর্ক করে দেয় যেন আর কখনো তার নজরে না আসে। বর্তমানে জিসু গিলহোর গাড়ির নম্বর ট্র্যাক করতে পারে না, কারণ প্রসিকিউশন তাদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। তারা জানায় এটি তাদের মামলার জন্য এবং এটি একটি রহস্যময় প্রসিকিউটরকে দেওয়া হয়েছে। প্রসিকিউটর মিন শিওজিন গ্যাংনামে এসে সব সাহায্য প্রত্যাখ্যান করে এবং জানায় যে সে গ্যাংনাম নিখোঁজ ব্যক্তিদের মামলা একাই পরিচালনা করবে। সেই রাতে গিলহো লেমনকে আক্রমণ করে এবং নির্যাতন করে। অবশেষে সে জানতে পারে যে জুংহাওকে একটি ইভেন্ট এ নিয়ে যাওয়া হয়েছে। জুংহাওয়ের সাথে থাকা গুন্ডা তাকে ভিআইপিদের জন্য একটি হোটেল রুমে নিয়ে যায়। একজন সাদা সাপের চামড়ার জুতা পরা ব্যক্তি আসে আর তাকে দেখে জুংহাও আতঙ্কিত হয়ে পড়ে। এপিসোডের শেষের দিকে গিলহো মৃত জুংহাওকে খুঁজে পায় এবং পুরো রুম খালি থাকে। একটি পরিষ্কার করার দল হোটেল রুমে আসে। তারা দেখে যে জুংহা এর দেহ নেই, আর তাতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তার গুন্ডা ডিলার সাই ক্লায়েন্ট এবং হত্যাকারী নো জুনসিওকে জানায়, তবে জুনসিওর মনোযোগ বেশি জেনিকে খুঁজে পাওয়ার দিকে। জুনসিও আসলে জনপ্রিয় এবং কোকেন নেশাগ্রস্ত একজন কে-পপ আইডল যাকে সবাই জুনি বয় নামে চেনে। এদিকে গিলহো জুংহাও এর মৃতদেহ একটি সাবওয়ে স্টেশনে রেখে আসে যাতে পুলিশরা সতর্ক হয়। ডং ও গ্যাংনাম স্কোয়াডে যোগ দেয়, কিন্তু তারা তাকে এক প্রকার দূরে সরিয়ে রাখে, ফলে সে সাইড লাইনে অবস্থান করতে বাধ্য হয়। অবশ্যই এতে ডং ও থেমে থাকে না। সে নিজেই তদন্ত শুরু করে এবং তার পুরনো সহকর্মী জাংহোর সাথে যোগাযোগ করে। সে এখন একটি লো লেভেল গ্যাংস্টার হয়ে গেছে। জাংহো ডং উর সাথে জড়াতে চায় না, কিন্তু তারা একসময় সহকর্মী ছিল, আর ডং উ তাকে আড়াল করে যাতে সে গিলহোকে খুঁজে বের করতে সাহায্য করে। ডং উ জানতে পারে যে গিলহো এখন দালাল হয়ে গেছে এবং তার মেয়েদের মধ্যে জেনি ও জুংহাও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। গিলহো জেনিকে লুকানোর এবং জুংহাওর হত্যার জন্য দায়ী লোকের শেষ করার পরিকল্পনা করে। সৌভাগ্যবশত সাইক তাকে যোগাযোগ করে এবং একটি প্রস্তাব দেয়। সে জেনিকে চায় এবং বিনিময়ে জুনসিও গিলহোকে যা চায় তা দেবে। জুনসিওর সাথে দেখা করে তাকে হত্যা করার পরিকল্পনা করে। গিলহো রাজি হওয়ার ভান করে, কিন্তু যখন সে আর্কেডে ফিরে আসে দেখে জুংহাও এর হত্যার খবর পড়ে জেনি পালিয়ে গেছে। প্রসিকিউটর মিন সিসিটিভি ফুটেজ গিলহোকে জুংহাও এর দেহ ফেলতে যেতে দেখেন এবং প্রধান প্রসিকিউটর তার দাবি করে যে গিলহোই তাদের অপরাধী। মিনকে মেজর ক্রাইম ইউনিটের সাথে কাজ করে তাকে গ্রেফতার করতে হবে। মিন তাদের তাড়াহুড়া দেখে বিস্মিত হয়। এদিকে জুনসিওর বস সিও লি তাকে জেনির ব্যাপারটি হাতের বাইরে চলে যাওয়ার জন্য মারধর করে। সাইক গিলহোকে একটি বার্তা পাঠায় যে সে ইয়োকসামে জুনসিওর সাথে একটি সাক্ষাতের আয়োজন করেছে, কিন্তু এটি একটি ফাঁদ। জুনসিও ইয়নকে ঘুষ দিয়ে বলে যে সে যেন উপেক্ষা করে যাতে সে গিলহো ও জেনিকে হত্যা করতে পারে। একই সময়ে ডং ও ইয়োকসামে একটি সংঘর্ষের কথা জাংহোর গ্যাং থেকে জানতে পারে, কারণ গিলহোর সব শত্রুকে ফাঁদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ক্যাপ্টেন ইয়ন প্রসিকিউটর মিনকে জানায় যেন সে একটি পরোয়ানা নিয়ে আসে, কারণ তারা ইয়োকসামে গিলহোকে গ্রেফতার করতে যাচ্ছে। গিলহো ঘটনাস্থলে আসে এবং সাইক বিরক্ত হয় দেখে যে সে জেনিকে নিয়ে আসেনি।
সাইক তাকে জেনি এবং জুং হাওয়ের ক্লায়েন্টদের রেকর্ড করা ভিডিওর কথা বলে সময় কাটানোর চেষ্টা করে, যা শুনে গিলহো অবাক হয়। এরই মধ্যে কয়েকজন গুন্ডা এসে উপস্থিত হয় এবং একটি লড়াই শুরু হয়, যেখানে গিলহো তাদের সবাইকে পরাস্ত করে। সাইক একটি লড়াই লাইভ স্ট্রিম করে জুনসিওকে দেখায় এবং জুনসিও এটি উপভোগ করে। গিলহো বিষয়টি লক্ষ্য করে এবং জুনসিওকে আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু দুজন দেহরক্ষী হঠাৎ আক্রমণ করে। আরও গুন্ডারা উপস্থিত হলে ডং-উ সময় মতো এসে গিলহোকে উদ্ধার করে। সাইক গিলহোর ছুরিটি তুলে নেয় আর জুনসিও সিউলির কাছে যায়। জুনসিও তাদের একসাথে বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে নস্টালজিক হয়ে কথা বলতে থাকে, যা লিকে বিভ্রান্ত করে। এরপর জুনসিওর সহকারী ভক্ত সেজে হাজির হয়ে লিকে ছুরিকাঘাত করে হত্যা করে। জুনসিও লির ফোন থেকে মিস্টার চুইকে কল করে এবং জানায় যে এখন গ্যাংনাম ট্রেডিং কোম্পানির নতুন সিও আসার সময় হয়েছে। এদিকে ক্যাপ্টেন ইওনের স্কোয়াড ডং-উর গাড়ি দেখে এবং তাকে অনুসরণ করে। ডং-উ প্রসিকিউটর মিনকে জানায় যে তাদের গল্পটি পুনর্গঠন করতে হবে, যা মিনকে হতাশ করে। গাড়ির ভিতরে ডং-উ গিলহোর কাছে জানতে চায় যে সে জুং হাও এবং জেনিকে হত্যা করেছে কিনা, কিন্তু আহত গিলহো কোনো উত্তর দেয় না, বরং সে মজা পায় এবং ডং-উ মনে করে যে তার 3 বছর আগের ছোট্ট ড্রাগ অভিযান গ্যাংনামের ট্রেডিং কোম্পানিকে ধ্বংস করেছে। তাদের কথোপকথনে ইওনের স্কোয়াড দ্বারা বাধাগ্রস্ত হয়, যারা তাদের একটি সেতুর উপরে ঘিরে ফেলে। এটি একটি উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থা, কারণ ইওন ডং-উকে হত্যা করতে পারে না আর ডং-উ গিলহোকে ছাড়তে নারাজ। অবশেষে প্রসিকিউটর মিন এসে উত্তর চায়, কিন্তু সেই বিভ্রান্তি গিলহোর জন্য যথেষ্ট হয়। গিলহো নদীতে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে গ্যাংনাম ডিসাইডের এপিসোড 2 শেষ হয়। এপিসোডের শুরু হয় পুলিশদের সিও লি গাংসুর মৃতদেহের কাছ থেকে গিলহোর ছুরিটি খুঁজে পাওয়ার মাধ্যমে। এদিকে ডং ও প্রসিকিউটর মিনের সাথে মুখোমুখি হয়, কারণ তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশদের পক্ষে অবস্থান নিয়েছেন। বিনিময়ে মিন প্রমাণ চান যে ক্যাপ্টেন জু ইয়ং গিলহোকে হত্যা করতে চেয়েছিল। হতাশ হয়ে ডং ও কমিশনার মুনকে জানায় যে তিনি তার নিজের দল গড়ে তুলবেন, যাতে চিফ প্রসিকিউটর তাকে থামাতে না পারে। এদিকে মিন তাকে বলেন যে তাদের জন্য কাউকে দোষী হিসেবে বেছে নেওয়া উচিত, কিন্তু তা গিলহোকে ফাঁসানোর ব্যাপারে জোর দেন, যে কিনা ব্রিজ থেকে লাফ দিয়েও বেঁচে আছে। অন্যদিকে নো জুনসিও ক্লাব হায়েনার সিও হয়ে ওঠে। মিন গ্যাংসুর হত্যাকাণ্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে অজ্ঞতার ভান করে। পরিবর্তে সে মিনকে গিলহোর গোপন ট্রেক্সিং অ্যাকাউন্ট দেয় এবং তাকে গ্যাংসুর খুনি হিসেবে ধরার জন্য বলে। সে মিনকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিন সেই টাকা ফেলে দেয়। এই কারণে মিন জুনসিওর অতীত রেকর্ড খতিয়ে দেখেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়, তবে সব সময় তাকে তাকের মাধ্যমে খালাস দেওয়া হয়েছে। তার সহকারী মিসেস রিও খুঁজে পান যে ছুরিটিতে গিলহোর ডিএনএ রয়েছে। ডং ও জানতে পারেন যে আর্কেডে ছিল ম্যাডাম বেকের একটি গোপন আস্তানা, যিনি এখন মৃত। সে সেখানে অনুসন্ধান চালিয়ে গ্যাংনাম ট্রেডিং কোম্পানির একটি বিজনেস কার্ড খুঁজে পায়। জিসু, জাইহি এবং জংহওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুঁজে পায় এবং দেখতে পায় যে তারা লেমন নামের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল। ডং ও তার আড়ালে চলে যায়। ঠিক তখনই গিলহো আর্কেডে প্রবেশ করে। গিলহো নিজের ক্ষত সারিয়ে তোলে এবং একটি ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে বেক, গিলহো এবং তাদের মেয়েরা সেই গোপন আস্তানায় আড্ডা দিচ্ছিল। তারা জাইহি এবং জংহওয়ানকে দেখতে পায়, যারা কিছু ক্লায়েন্টকে পেটাচ্ছে, যাদের তারা টাকা দিতে অস্বীকার করেছে। মুগ্ধ হয়ে বেক তাদের দুজনের কাছে কাজ করার জন্য আমন্ত্রণ জানায়। গিলহো জাইহির ড্রাইভার এবং তার প্রতি খেয়াল রাখে। তারা একদিন রাতে মদ খেতে খেতে একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। যখন জাইহি তার স্বপ্নের কথা শেয়ার করে একদিন যথেষ্ট টাকা জমিয়ে একটি সমুদ্র সৈকতে অবসর জীবন কাটাবে, সে গিলহোর কবজির ট্যাটু দেখে এবং সিগারেটে পুড়ে যাওয়া দাগ থাকতে সেই একই ট্যাটু চায়। একদিন বেক টাকা নিয়ে খুন হয়। জাইহি বলে যে সব মেয়েকে নতুন পতিতা খুঁজে বের করতে হবে, কিন্তু তারা গিলহোর ওপর বিশ্বাস রাখে যে সে তাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাকে বেকের সব ব্যবসা চালিয়ে যেতে রাজি করায়। এদিকে মিন মনে করে যে ইয়ং গিলহোকে গুলি করেছিল যখন সে ব্রিজ থেকে লাফিয়েছিল। সে সাবওয়ে সিসিটিভি ফুটেজ দেখে এবং সাইটে যায়। সেখানে সে জাইহিকে বেঞ্চে বসিয়ে ফুল এবং মিষ্টি হাতে দেখতে পায়। ঠিক তখনই রিউ তাকে ফোন করে জানায় যে গিলহোর ডিএনএও জংহওয়ার দেহে পাওয়া গেছে। তাদের নাম শুনে জাইহি দৌড়ে পালিয়ে যায়। মিন তাকে থামানোর আগেই
ডং ও জাংহোর সাথে গ্যাংনাম ট্রেডিং কোম্পানির ভবনে যায় এবং সেখানে খুঁজে পায় যে এই স্থানটি একই, যেটি 3 বছর আগে তারা একত্রিত ক্লাব আকিরা থেকে আক্রমণ করেছিল। এখন সেটি একটি হোস্টেস বার হিসেবে রূপান্তরিত হয়েছে। জাংহো ড্রাগ থেকে এবং কিছু গ্যাংস্টার খুঁজে পায় এবং তাদের সবাইকে মারধর করে। সে প্রায় ছুরি দিয়ে আঘাত পেতে যাচ্ছিল, কিন্তু জিসু তাকে রক্ষা করে। কাছাকাছি ডং ও লেমনকে দেখতে পায় যে মাদকাসক্ত মেয়েদের ভিডিও করছে এবং ইয়নকে এক স্কোর্টের সাথে দেখে ডং ও তাদের গ্রেফতার করে এবং ইয়নকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ইয়ন চুপ থাকে। তবে তার সমস্ত অনিষ্পন্ন বিষয় নিয়ে বিরক্ত এবং মিনকে বলছে যে সে সবকিছু ইয়নের উপর চাপিয়ে পুরো মামলাটি সমাধান করতে চায়। মিন যখন মামলাটি তদন্ত করার প্রস্তাব দেয় তখন তার উপর রেগে যায়। মিন ইয়নকে জিজ্ঞাসাবাদ করে এবং ইয়ন বলেছে তাদের সবার বস, তবে যেহেতু চিফ প্রসিকিউটর তাকে সরাতে চায় সে মিনকে জুসিওর সাথে যোগাযোগ করতে বলেছে। ইয়ন কোনোভাবে জুসিওকে সাহায্যের জন্য একটি টেক্সট পাঠায়, কিন্তু ছেলেটি তাকে উপেক্ষা করে। বিরক্ত হয়ে ইয়ন মিনের সাথে একটি চুক্তি করতে সম্মত হয়। বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নিয়ে মিন ডং উর কাছে আসে। সে তার আগের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু জানাই যায় থেকে আসল খুনিকে খুঁজে বের করতে চায়। ডং উ তাকে জাইহির কথা জানায় এবং বলে যে তার মেয়ের জন্য তাকে জাইহিকে খুঁজে বের করতে হবে। ঠিক তখন মিনের ফোনে জুসিওর কল আসে। সে ইয়নকে হত্যা করেছে এবং জাইহিকে নিয়ে রেখেছে, যাকে সে গিলহোকে ফাঁসানোর জন্য ব্যবহার করেছে। সে গিলহোকে এবং মিনকে জানিয়ে দেয় যে যদি তারা জাইহিকে পেতে চায় তাহলে তাদের মধ্যরাতের মধ্যে উপস্থিত হতে হবে। এদিকে সাইক মিনকে প্রমাণ পাঠায় একটি মেয়েকে, যার মুখে ঢাকা এবং একটি লাল পোশাক পরেছে, তার কবজিতে একই ট্যাটু রয়েছে। এপিসোডের শুরু হয় গিলহোর হায়নার দিকে যাওয়ার মাধ্যমে। মিন তাকে মেসেজ করে জানায় যে এটি একটি ফাঁদ এবং তাকে সাবওয়ের একটি ছবি পাঠায়। তবে গিলহো মিনের কথা বিশ্বাস করে না এবং সাইককে নিয়ে ভিতরে প্রবেশ করে। মিনও সেখানে পৌঁছে এবং গিলহোকে কল করে। গিলহো তাকে প্রমাণ দেখানোর কথা বলে আর মিন ফোনটি চালু রেখে জুংসিওর সাথে দেখা করতে যায়। যাদের কাছে মেয়েটি আছে সে একজন অ্যাসকট যার কৃত্রিম ট্যাটু আছে। যেহি না থাকায় মিন, ডং উ এবং গিলহো আর্কেডে পুনর্মিলিত হয়। জুনসেও বিরক্ত যে তারা গিলহোকে হারিয়েছে এবং তার জন্য সবাইকে বেধড়ক মারধর করে। আর্কেডে মিন জংহুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে এবং গিলহো তাদের জুনসেওর ইভেন্টগুলি সম্পর্কে বলে, যেখানে তারা অ্যাসকর্টের সাথে যা খুশি তাই করে, এমনকি তাদের হত্যাও করে। গিলহো পুলিশ যেন অন্তত তদন্ত শুরু করে তার আশায় জংহুয়ার মৃতদেহ একটি গণস্থানে গিয়েছিল। এদিকে জেহি টাকার জন্য একজন সহকর্মী জিন ইয়কের সাথে দেখা করে। জিন ইয়ং জনহুয়াকে তাদের ব্যবসা নষ্ট করার জন্য দোষারোপ করে এবং জেহির সতর্কবার্তা উপেক্ষা করে জুনসেওর কোলাসিয়ামে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে টাক একজন পুলিশকে হত্যা করার জন্য জুনসেওর প্রতি ক্রুদ্ধ এবং তাকে জেহির ভিডিও ধ্বংস করার দিকে মনোনিবেশ করার নির্দেশ দেয়। মিন এবং ডং ও তাককে এড়ানোর জন্য মুনের সাহায্য চায়। মুন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরবর্তীতে ইন্সপেক্টর জেনারেলকে পাঠায়, যিনি গিলহোকে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানতে পারে যে গ্যাংনাম ট্রেডিং কোম্পানি একটি ছদ্মবেশী প্রতিষ্ঠান, যার ম্যানেজার জুন সিও। সে গ্যাংসু এবং জুন হোয়াকে হত্যা করেছে, তবে প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত তাকে গিলহোকে রক্ষা করতে হবে। ডং উ গিলহোকে জাংহোয়ার কাছে নিয়ে যায়, কিন্তু প্রাক্তন পুলিশ অফিসার জাংহো গিলহোকে ঘৃণা করে কারণ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। জুনসিও ব্যস্ত কলোসিয়াম আয়োজন করে, যা একটি ইভেন্ট, সেখানে ধনী ব্যক্তিরা কোনো নিয়ম ছাড়াই মারামারি রিংয়ে বাজি ধরে। সাইক তাদের বাধা দেওয়ার কারণে জুনসিও রাগান্বিত হয়, তবে ডিলার জিন ইয়ংকে নিয়ে আসে যে জাইহির তথ্য ফাঁস করার জন্য পুরস্কার আশা করে, কিন্তু জুনসিও তাকে নির্যাতন করে যতক্ষণ না সে তাদের নতুন অবস্থানের কথা স্বীকার করে। অন্যদিকে গিলহো ডং উকে জাইহির প্রতি তার আগ্রহের কারণ জিজ্ঞাসা করে। ডং উ জানায় যে এটি ইয়েসোর অনুরোধ। জানা যায় গিলহোর পরিচিত পিম্প ইয়েসোকে চিনত। জাইহি তাকে উল্কি করার জন্য নিয়ে গিয়েছিল, যাতে তার বুলিং এর কারণে হওয়া দাগ ঢেকে যায়, তার বন্ধু হয়ে যায়, কিন্তু ডং উ তার কথা বিশ্বাস করে না। তাক ইয়নের কেস বন্ধ করে দেয় কারণ সে মারা গেছে। মিন যখন ফাইলটি নিয়ে বের হচ্ছিল তখন সে তাকে ইন্সপেক্টর জেনারেলকে আন্তরিকভাবে অভিবাদন জানাতে দেখে। জানা যায় তারা বন্ধু। হতাশ মিন গ্যাংনাম ট্রেডিং কোম্পানির কথা গণমাধ্যমে প্রচার করতে চায়, তবে ডং উ এতে আপত্তি জানায় কারণ এতে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তারা দুজনই মতবিরোধে আটকে যায়। ঘটনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন সাইক জাইহিকে মারধর করে জিয়ং ইয়ন এবং জুন কাওয়ানের ছবি পাঠায়। সবকিছু একেবারে শেষ করার জন্য সে গিলহোকে মেসেজ করে জানায় যে সে
কলোসিয়ামে যাবে। হতাশ গিলহ কাউকে কিছু না জানিয়ে দ্রুত ইভেন্টে চলে যায়। ডংউ তাকে খুঁজে না পেয়ে কল করে এবং নতুন পরিস্থিতি দেখে হতবাক হয়। সেও ঘটনাস্থলে যেতে চায়, কিন্তু মিন একটি ওয়ারেন্ট সংগ্রহ করার প্রস্তাব দেয়। কলোসিয়ামে জাহি একজন ভিআইপির সঙ্গে এসেছে। ভিআইপি তাকে গাড়ি থেকে নামতে বাধা দেয়, কিন্তু জাহি তাকে ছুরি মেরে আহত করে এবং বেঁধে ফেলে। সে চুপিসারে ব্যাক স্টেজে ঢুকে জিন ইয়ংকে একা খুঁজে পায়। এদিকে লড়াই শুরু হয় এবং এক খেলোয়াড় জুং কাওয়ান জুন সিও ঘোষণা করে যে বিজয়ে 2 বিলিয়ন ওন পাবে, আর ভিআইপিরা বাজি ধরা শুরু করে। প্রবেশ পথে জাংহো ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর ডংউ গিলহ এবং জাহিকে খুঁজতে থাকে, কিন্তু গিলহ ইতিমধ্যেই রিংয়ে ঢুকে গেছে। যোদ্ধাদের একজনের ছদ্মবেশে। জুন সিও বিষয়টি বুঝতে পারে না, কারণ তাকে জাহির আগমনের খবর দেওয়া হয়েছে। সে ব্যাক স্টেজে যায় এবং সেখানে জাহি তার মুখে ছুরি চালায়। রাগান্বিত জুন সিও প্রতিশোধ নিতে জাহির মুখে আঘাত করে এবং আফসোস করতে থাকে সে এখনই তাকে হত্যা করতে পারবে না। সে জাহিকে টেনে বের করে আনে, আর হতবাক গিলহ নিজের পরিচয় প্রকাশ করে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণ জাহি ভিআইপির ফোন ব্যবহার করে ইভেন্টের লাইভ স্ট্রিম করছিল। মিন একটি ওয়ারেন্ট নিয়ে উপস্থিত হয় আর ভিআইপিরা পালাতে শুরু করে। সাইকি, জেহি এবং জোনসিও গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু গিলহ তাদের গাড়িতে একটি ইট ছুঁড়ে মারে, ফলে সাইকি ভয় পেয়ে যায়। বিরক্ত হয়ে জুনসিও সাইকিকে আঘাত করে এবং যাত্রী সিট থেকে নেমে গাড়ি চালাতে যায়, কিন্তু সাইকি জনসিওকে সবসময় তার উপর নজর রাখার জন্য রেগে গিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যায়। যাই হোক, সাইকি বাইরে মিন এর লোকদের দ্বারা আটকানো হয় এবং জেহিকে উদ্ধার করে। এদিকে অহংকারী জুনসিও গিলহকে উস্কে দেয় যে জেহি মারা গেছে। ক্রুদ্ধ হয়ে গিলহ যখন তাকে মারতে শুরু করলে, জুনসিও যখন তাকে চুই সম্পর্কে এবং জেহি জীবিত আছে তা বলার চেষ্টা করে, তখন সে শুনতে অস্বীকার করে। সে তার মেয়েদের প্রতিশোধ নিতে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু ডংউ তাকে খুঁজে পায়। তিনি গিলহকে থামিয়ে দেন এবং তাকে জানান যে জেহি নিরাপদ। সে গিলহ পালিয়ে যায়। ডংউ জেহিকে দেখেছেন, যিনি হাসপাতালে ভর্তি আছেন। মিন আবিষ্কার করে যে জুনসেও হত্যা করা হয়েছে এবং একজন দুষ্কৃতিকারী এটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করেছে। প্রধান অভিযোগকারী তাক মিডিয়াকে বলেন যে তিনি ব্যক্তিগতভাবে জুনসেওকে শাস্তি দেবেন। মনে হচ্ছে তিনি সবকিছু জুনসেও এবং মিনের উপর চাপিয়ে দিতে চান। যাই হোক, তিনি তাকে বরখাস্ত করার হুমকি দেন এবং তাকে চলে যেতে বলেন। ডংউ এর ক্ষেত্রে তিনি একটি কল পান যে তার মেয়েকে জিম্মি করা হয়েছে। এদিকে কমিশনার মুন চান জুনসিওর মামলাটি মেজর ক্রাইমসকে দেওয়া হোক। ডংউ জিসুকে হ্যান্ডেল করতে বলে, কারণ সে হুড়োহুড়ি করে ইয়েসিকে খুঁজছে। সে শুধু জানে যে তাকে জেহির ভিডিওটি নিয়ে আসতে হবে। আমরা দেখি যে ইয়েসিওর অপহরণকারী চুই সু ইন জেহিকে চিনেন। ইয়েসিও জেহির জেনির ব্যক্তিত্ব সম্পর্কে জানে না এবং দাবি করে যে সে শুধু তাকে সাহায্য করতে চায়। সু ইন এটাকে কোনো কেয়ার করে না এবং তাকে অন্য এসকর্টের সাথে বন্দী করে রাখে। এদিকে 2 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে হাই স্কুলে ইয়েসিওকে দেখানো হয় তার বুল্লিরা তাকে যন্ত্রণা দিচ্ছে এবং জেহি তার উদ্ধারে আসে। তবে সে বিরক্ত হয় যে ইয়েসিও তার বুল্লিদের বিরুদ্ধে দাঁড়াতেও পারে না। উৎসাহিত হয়ে ইয়েসিও শক্তিশালী হওয়ার জন্য তার কাছে সাহায্য চায়। এরপর সিন পরিবর্তিত হয়ে ছাদে যায়, যেখানে বুল্লিরা ইয়েসিওকে মারধর করে এবং সে প্রতিরোধ করে। এটা যথেষ্ট নয়, কিন্তু জেহি আবির্ভূত হয় এবং তাদের ভয় দেখায়। প্রধান বুল্লি হঠাৎ ইয়েসিওর দিকে ছুটে যায়, কিন্তু সে ছাদ থেকে পড়ে মারা যায়। ইয়েসিও নিজেকে দোষী মনে করে, কিন্তু জেহি দাবি করে যে এটা বুল্লির দোষ ছিল। বর্তমানে ডংউ ইয়েসিওর ফোন ট্র্যাক করে এবং একটি বিল্ডিং এ পার্ক করা কিছু ভ্যানের কাছে আসে। এগুলি হাং ইন ক্লিনিং সার্ভিসের অন্তর্গত, যা গ্যাংনাম ট্রেডিং কোম্পানির দ্বারা ভিআইপি ইভেন্ট পরিষ্কার করার জন্য তালিকাভুক্ত। গিলহ জেগে ওঠে এবং সে তার আঘাত থেকে খুব কমই সেরে উঠেছে। সে ডংউকে তার পালানোর কথা বলার কথা মনে করে, যেখানে ডংউ বলে যে সে জেহিকে রক্ষা করবে। এরপর সিন কাট হয়ে ডংউকে দেখানো হয় যে জেহির কাছে গিয়ে দেখতে পায় যে সে জেগে উঠেছে। তিনি তাকে আপডেট করেন যে জিন ইয়ং রিহ্যাবে আছেন এবং গিলহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডংউ প্রোটেক্ট করার জন্য ভিডিওটি চান। সে ডিফেক্ট করে এবং কিছু খাবার চায়। জিসু কল করে ইয়েসিওর জন্য চিন্তিত হয়। সে ডংউকে ইয়েসিওর খেয়াল রাখতে বলে। সুইজন জেহিকে মারধর করে। এদিকে কে রহস্যময় ভিডিওটি দেখে এবং ডংউকে ডাকেন। তিনি তাকে সতর্ক করেন যে কখনোই মিস্টার চুইয়ের বিরুদ্ধে যেতে না এবং তাকে কাজে লাগাতে। যখন সুইন জেহিকে সাজিয়ে তোলে, আমরা জানতে পারি যে তারা বন্ধু এবং সে তাকে সত্যিই আঘাত করেনি। ডংউ তার বুদ্ধির শেষ পর্যায়ে পৌঁছেছে যখন জাংহো জেনির ক্যামব্যাকের একটি লাইভ স্ট্রিমিং খুঁজে পায়।
ডং ও বিল্ডিংটিকে হাং ইল ক্লিনিং সার্ভিস হিসেবে চিনতে পারে এবং সেখানে ছুটে যায়। একই সময়ে জুন কন গিলহোকে পালিয়ে যেতে এবং জেহিকে নতুন জীবন দিতে অনুপ্রাণিত করে। ডং উ থেকে জেহি নিরাপদ থাকার নিশ্চয়তা পেয়ে গিলহো চলে যেতে সিদ্ধান্ত নেয়, কিন্তু অবশ্যই ভীতু পুলিশ তার ফোন ধরে না। এদিকে সুইনের ফোন থেকে একটি ভয়েস মেসেজ যা গিলহোকে হাং ইল বিল্ডিং এ ছুটে যেতে বাধ্য করে। ডং উ প্রথমে বিল্ডিং এ পৌঁছায় কিন্তু কেবল নিরাপত্তা কক্ষে পৌঁছায়, যেখানে একটি সিসিটিভি ক্যামেরা জেহির রুম দেখায়। কে তাকে অবাক করে দেয় এবং তাকে একটি ড্রাগ এর ইনজেকশন দেয়। যখন সে পড়ে যায়, মিস্টার চুই হাজির হন এবং তাকে বলেন যে সে ইয়েসিওর সাথে জেহিকে বিনিময় করেছে। লাইভ স্ট্রিমে ফিরে জেহি একটি জানালা ভেঙে দেয় এবং সিলের ওপর পা রাখে। সে গ্যাংনাম ট্রেডিং এর গালিগালাজ করে এবং ঘোষণা করে যে সে তার শেষ নিজেই বেছে নিবে, তারা নয়। জেহি ঝাঁপ দিয়ে পড়লে সুইন কান্না শুরু করে দেয়। গিলহো খুব দেরিতে পৌঁছে যায় এবং একটি গাড়ির ওপরে তার মৃতদেহ পায়। সে কে এবং চুইকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখতে পায় এবং সে তাদের পিছনে দৌড়াতে চায়, কিন্তু একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ইয়েসিও জেহির কাছ থেকে একটি ভয়েস মেসেজ পায়। সে বলে যে ইয়েসিও শক্তিশালী এবং সেই আসলে তাদের জীবন বাঁচিয়েছে। একটি ফ্ল্যাশব্যাক দেখায় যে জেহি স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল যখন সে বুল্লিদের কথা শুনে জেহিকে রক্ষা করতে নেমে আসে। ফিউনারাল এ কেবল কাং পরিবারই উপস্থিত ছিল। ইয়েসিও দাবি করে যে ডং উ তাকে এবং জেহিকে হত্যা করেছে এবং ঝড়ের মতো চলে যায়। গিলহো জুংহুয়া এবং ইয়েসিওর সাথে ছবি সহ জেহির জিনিসপত্র পুড়িয়ে নিজের ছোট্ট শ্রদ্ধা জানায়। এরপর সে কে হুমকি দিতে সুইনকে ফোন করে যে সে তার জন্য আসছে। এদিকে প্রসিকিউটর মিনকে ডিমোট করা হয়েছে। মিসেস রিউ গোপনে জুনসিওর মামলা থেকে তার প্রমাণ সেরে যান এবং তিনি জানতে পারেন যে চুই হাকজু হাই ইল টেকের সিও। জুনসিওর ফোন ব্যবহার করে সে একটি মিটিং সেট আপ করে। সে তাকে এবং অভিযোগকারী টাককে উন্মোচন করার হুমকি দেয়, কিন্তু সে দাবি করে যে এটি নিরর্থক। যাই হোক, চুই তাকে পছন্দ করে এবং তার দলে যোগদানের জন্য অনুরোধ করে। এরপর জেহির মৃত্যু 3 বছর পরে দেখানো হয়, যেখানে ডং উ কাউকে কিছু না বলে পুলিশ ফোর্স ছেড়ে দিয়েছে এবং এসকর্টের ড্রাইভার হয়েছে। একটি ফ্ল্যাশব্যাক দেখায় কমিশনার মুন তার মন পরিবর্তন করার চেষ্টা করেছেন, কারণ তিনি মনে করেন এটি জেহির মৃত্যুর জন্য এবং ইয়েসিওর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য সে দায়ী। গতানুগতিকভাবে ডং উ এখনও খোঁজ খবর নিয়ে ব্যস্ত আছেন, কারণ সে বাজারে একটি নতুন ড্রাগ নিয়ন খুঁজে পায় যা ভাইস প্রেসিডেন্টের সেলের হাতে। সে একজন এসকর্টকে মারধর করছে। ডং উ সবকিছু নোট করে। সুই ইনকে আহত এসকর্টদের সরিয়ে নেওয়ার একটি ছবি তোলে। একই সময়ে গিলহো এখনো কের পেছনে আসে, কারণ সে নিয়নের একটি ব্যাচ পুড়িয়ে দেয়। তিনি জানতে পারেন যে কে গ্যাংনাম ট্রেডিং কোম্পানির পরিচালক হয়ে উঠেছে এবং নিয়নকে বালকে সরিয়ে দিচ্ছে। প্রসিকিউটর মিনের ক্ষেত্রে তিনি চুইর প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি এখন দুর্নীতি বিরোধী বিভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং গ্যাংনামের অন্তর্নিহিত ব্যক্তিদের মামলার বন্ধ করার কৃতিত্ব তার। একজন ইউটিউবার তাকে দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য লক্ষ্যবস্তু করেছে, কিন্তু সে বিচলিত হয় না, কারণ কোনো প্রমাণও নেই। একইভাবে ডং ও তাকে নিয়ন পিল দেখায়, কিন্তু সে ভাইস প্রেসিডেন্টের সেলারকে গ্রেফতার করতে অস্বীকার করে এবং তাকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে চুই টাকের মুখোমুখি হয় যে কে দাবি করেন যে তিনি প্রথমে কোলাসিয়াম থেকে তার 30% কাট চান, যদিও ইনভেন্টটি ব্যর্থ হয়েছে। মিন মেয়র উয়ের স্ত্রীকে সাহায্য করে তাকে জিতে নেন। তাক বিরক্ত হয় এবং মিনকে নামানোর হুমকি দেয়, কিন্তু সে কেবল তাকে দুর্নীতির জন্য গ্রেফতার করে। এদিকে জানহো ডং উকে খুঁজে পায় এবং সে বিরক্ত হয়ে যায় যে সে সাইলেন্ট হয়ে গেছে। ডং উ তাকে বলে কিভাবে সে গোপনে গ্যাংনামে আন্ডারবেলিতে তদন্ত করছে। ইয়েসিওর ক্ষেত্রে তার কাছে জেহির ফোন আসে এবং সে তাকে গুরুত্বপূর্ণ কিছু করার সময় দূরে থাকার জন্য টেক্সট করেছে। সে তার পিছনে ছিল এবং প্রতিবার যখন সে অনলাইনে আসে নিয়ন একই স্থানে দেখা যায়। সেই রাতে ডং ও সুইনকে মিনহিকে নার্সিং করতে দেখে। পর্বের শুরু থেকে মেয়েটি এবং সে অত্যন্ত আহত। যখন সে তাদের ডাক্তারের কাছে নিয়ে যায়, গিলহো তাদের দেখতে পায়। সে হাজির হয় এবং জেহিকে দেখাশোনা করার প্রতিশ্রুতি ভাঙার জন্য ডং উকে মারধর করে। ডং উ দোষীবোধ করে এবং এটিকে গ্রহণ করে, যা গিলহোকে আরও বেশি ক্রুদ্ধ করে। সুইনের সাথে আগের পুলিশের সাথে মেলামেশা করার জন্য সে সুইনের উপর চড়াও হয়, কিন্তু সে দাবি করে যে জেহির পছন্দ ছিল যা সে করেছিল। সে এটাও পাত্তা দেয় না যে কে গ্যাংনাম চালায়, কারণ সে শুধু বেঁচে থাকতে। একাডেমিতে অনুষ্ঠিত একটি পার্টির বালকে নিয়ন চালু করা হচ্ছে এবং ডং উ এবং গিলহো ড্রাইভার হিসেবে আমন্ত্রণ। এদিকে জাংহো মিনকে স্টক করে, যা হাই ইল টেকের দিকে যায়।
চুই অবশ্যই তাকে তার বড় খারাপ পরিকল্পনা বলে। সে দেশকে অসুস্থ করে তুলতে এবং নিয়নের প্রতি আসক্ত করে তুলতে যাচ্ছে এবং তার বায়োটাউনের সাথে সে তাদের নিরাময় করতে যাচ্ছে। এইভাবে তার ব্যবসা একটি অবিরাম মুনাফাপূর্ণ চক্র হবে এবং তাকে খাদ্য বিভাগ সম্পর্কে ডার্ট খুঁজে বের করতে হবে যাতে সে তাদের নিয়ন্ত্রণ করতে পারে এবং নিয়ন এবং তার প্রতিকার গঠনকারী উপাদানগুলির উপর একচেটিয়া অধিকার নিতে পারে। একাডেমিতে ইয়েসিওর ভাইস প্রেসিডেন্টের সেলের সাথে আছে এবং পুরো গ্রুপ নিয়ন নেয়। ডং উ বাইরে আসে এবং তার অবস্থান দেখে হতবাক হয়। সে ভিতরে ঢুকে পড়ে কিন্তু শুধুমাত্র একটি সাইলেন্ট ডিস্কো পার্টি খুঁজে পায়। সে ঝগড়া করে এবং হইচই হয়। কে সুইনকে তারা যে মেয়েদের বেছে নিয়েছে তাদের সরিয়ে নিতে ফোন করে এবং সাইলেন্ট ডিস্কো পার্টির বিপরীত রুমে যায়। ডং উ তাদের দেখতে পায় এবং ইয়েসিওর পিছনে যেতে চায় যে বাকি নির্বাচিত এসকর্টদের সাথে একটি হলুদ ভ্যানে উঠে যায়। সে তা তাড়া করে। কে তাকে থাপ্পড় মারে এবং তাকে ভ্যানে রাখে, কিন্তু যখন কে চলে যাচ্ছে গিলহো তার গাড়ি ভ্যানে ধাক্কা দেয়। এ সময় কে হাসে এবং গিলহোকে তার আসল নাম কিম মিন সিক বলে। এদিকে প্রসিকিউটর মিন চুইকে বলে যে সে তার পরিকল্পনায় বড় ভূমিকা চায়, কিন্তু একা থাকায় তিনি মিসেস রিভের জন্য একটি রহস্যময় বার্তা রেখে যান। একটি চৌরাস্তায় গিলহো দ্রুত ডং উকে উদ্ধার করে যখন সে তাকে উস্কে দেয়। একটি ফ্ল্যাশব্যাক দেখায় কিশোর গিলহো কোনো ধরনের প্রতিশোধের জন্য কে মারধর করে এবং দাগ দেয়। বর্তমানে পুলিশ হাজির হয় এবং কে তাদের যেতে দেয়। তিনি চুইকে অবহিত করেন যিনি তাকে গিলহো এবং ডং উকে হত্যা করার আদেশ দেন। দুজনের ক্ষেত্রে ডং উ গিলহোকে সাহায্যের জন্য অনুরোধ করে কারণ সে প্রকাশ করে যে ইয়েসিও জেহির প্রতিশোধ নিতে চাইছে। যাই হোক, গিলহো কেবল নির্দেশ করে যে ডং উ অবশেষে জানতে পেরেছে সে কি অনুভব করছে এবং চলে যায়। হতাশ হয়ে সাবেক পুলিশ সুইনকে ফোন করে যিনি কোনো কেয়ার করেন না। সে জানে সে গোপনে মেয়েদের সাহায্য করে এবং সে বিপর্যস্ত, কিন্তু এটা তাকে কোথাও নিয়ে যায় না এবং সে আহত এসকর্ট মিন হিকে তথ্যের জন্য অনুরোধ করে। সে জ্যাকপট আঘাত করে কারণ সে প্রকাশ করে যে সে সম্প্রতি বন্ধ হওয়া হায়নায় কের সাথে নিয়নের একটি ব্যাচের জন্য দেখা করেছিল। এটি সুইনকে ইয়েসিওর মুখোমুখি হতে দেখে এবং তাকে বাবার কাছ থেকে বাড়ি যেতে অনুরোধ করে, কিন্তু ছোট মেয়েটি প্রত্যাখ্যান করে কারণ তার কাছে জেহির ভিডিওটি আছে। তাকে কিছু করতে হবে এবং সে সুইনকে বলে যে তাদের ব্যবস্থা নিতে হবে। এটি তাকে উস্কে দেয় এবং কে যখন মেয়েদের দেখার জন্য আসে তখন সে ইয়েসিওকে লুকিয়ে রাখে। এদিকে ডং উ হায়নায় গিলহোকে খুঁজে পায় কারণ তারও একটি ধারণা ছিল। এদিকে সাইকি হঠাৎ আক্রমণ করে কিন্তু গিলহো সহজেই তাকে হারিয়ে দেয়। সাইকি কে ফোন করে দাবি করে যে দুজনের ডাক চুরি করেছে, কিন্তু কে জানে এটি একটি ফাঁদ কারণ ক্লাবে একটি লুকানো ক্যামেরা আছে। আমরা জানতে পারি যে জেহি ম্যাডাম বেকের সাথে যোগ দেওয়ার আগে সে সুইনের জন্য কাজ করেছিল, যে তাকে কে থেকে বাঁচাতে সাহায্য করেছিল। আবার সুইন ইয়েসিওকে সাহায্য করে যার ভেপে একটি ব্লেড এবং ডং উর দ্বারা উপহার দেওয়া একটি প্লাশি আছে যার মধ্যে সে ভিডিওটি লুকিয়ে রাখে। মেয়েটি সুইনকে প্লাশিটি দেয় যিনি ডং উকে তাদের অবস্থান জানান এবং তাকে এসকর্টদের বাঁচাতে বলেন। দুর্ভাগ্যবশত কে কথাটা শুনে ফেলে এবং সুইনকে শাস্তি দেয়। সে ইয়েসিওকে চিনতে পারে এবং চুইকে জানায়। ডং উ দ্বিধাগ্রস্ত হয় কিন্তু গিলহো তাকে ইয়েসিওকে বাঁচাতে যাওয়ার জন্য বলে। গিলহো তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কিন্তু কের দুর্বৃত্তরা তাকে শান্ত করে। ডং উর ক্ষেত্রে সে খুব দেরিতে আসে এবং দেখতে পায় যে কে সবাইকে তার সাথে নিয়ে গেছে। সে সুইনকে তার হাতে প্লাশি নিয়ে মৃত অবস্থায় পায়। সে অবশেষে ভিডিওটি চালায় যা জেহি রেকর্ড করেছিল এবং এর মধ্যে চুইর অভ্যন্তরীণ চক্র এবং তাদের এসকর্টদের মধ্যে একটি সভা করেন। জেহি, জুম হাওয়া, চুই, প্রসিকিউটর টাক, মেয়র উ এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলিম্যান উপস্থিত ছিলেন। নিয়ন প্রথমবারের মতো চালু করা হচ্ছে এবং তারা এটিকে একজন এসকর্টের উপর তার ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষা করে। ডং উ একটি অদ্ভুত জায়গায় একটি অবস্থানও পায় এবং মিসেস রিউকে খুঁজে পায়। দেখা যায় জুনসিওর মৃত্যুর পর মিন দীর্ঘদিন খেলছিল। সে সবসময় চুইকে নামানোর পরিকল্পনা করছিল এবং চূড়ান্ত আঘাত হানতে চলেছে। ডং উ হাই ইল টেকের দিকে ছুটে যায় এবং মিনকে তার মেয়েকে উদ্ধার না করা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করে। এদিকে মিন হেডকোয়ার্টারে আসে এবং চুইয়ের অভ্যন্তরীণ চক্র খুঁজে পায়। তাকও উপস্থিত আছে এবং এটি চুইয়ের একটি পরীক্ষা ছিল যাতে নিশ্চিত করা যায় যে সে অনুগত। টাক ন্যায় বিচার মন্ত্রী হতে চলেছেন এবং তিনি মিনকে তাকে গ্রেফতার করার চেষ্টা করার জন্য উপহাস করেন। সবার হাইলাইট হল আরেকটি অবৈধ ট্রায়াল। ইয়েসিওর সহ নির্বাচিত মেয়েদের উপর নিয়নের নতুন ব্যাচ পরীক্ষা করা হলে সে আরো অবাক হয়ে যায়। এদিকে গিলহোকে ক্লাবে নিয়ে যাওয়া হয় যেখানে বড় লোকেরা সভা করছে। সে পালিয়ে যেতে সক্ষম হয়, একই সাথে মিন বুঝতে পারে যে তার সাথে খেলা হয়েছে।
সে এখন দেখে যে মেয়েদের এই অজানা ড্রাগ দেওয়া হচ্ছে এবং তাদের সম্মতি ছাড়াই ল্যাবরেটরি ইঁদুরের মতো ব্যবহার করা হচ্ছে। সে কিছুই করতে পারছে না। ইয়েসো যা ঘটছে তাতে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। যখন চুই অন্যদিকে ড্রাগের প্রভাব এবং তার অ্যান্টিবডি সম্পর্কে আলোচনা করছে, দুর্ঘটনাবশত একজন মেয়ে সবার সামনে মারা যায়, যা সবাইকে অত্যন্ত ভীত করে। এরপরেও তারা সব মেয়েকে ওই ড্রাগ ইনজেক্ট করা চালিয়ে যায়। যখন ইয়েসোর পালা আসে, মিন তাদের থামানোর এবং ডং ওকে কিছু সময় দেওয়ার জন্য একটি পরিকল্পনা বানায়, যা কাজ করে। অন্যদিকে ডং ও এবং গিলহো বুঝতে পারে যে তারা একই জায়গায় আছে এবং ডং ও জেহির ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে গিলহোকে জানায়। তারপর গার্ডদের সাথে হিংস্র ফাইটে লিপ্ত হয়। গার্ডরা তাকে হত্যা করার আগেই গিলহো অবশেষে তাকে বাঁচায়। একটি চূড়ান্ত মুভ হিসেবে ডং ও ভিডিওটি রুমের সবাইকে পাঠায়, যা তাদের বিপর্যস্ত করে তোলে। প্রতিক্রিয়ায় তা চুক্তি ছিঁড়ে ফেলে এবং তারা ব্যবসায় আলোচনা করার আগে চুইকে ডং ওকে দূর করার জন্য বলে। দুর্ভাগ্যবশত চুই স্পষ্টই তাকে হত্যা করে। মিন যখন যা ঘটেছে তা মেনে নিতে শুরু করে। গিলহো এবং ডং ও চুই এর কাছে পৌঁছানোর জন্য দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। অবশেষে গিলহো ডং ওকে এগিয়ে যেতে দেয় এবং কের সাথে লড়াই করতে থাকে। কে গিলহোকে অমানবিক মারধর করে, কিন্তু সে শেষ হাসি হাসতে পারে। এদিকে দেখা যায় চুই ইয়েসোর আসল পরিচয় জানে। যখন ডং ও রুমে পৌঁছায়, সে দেখে যে চুই তার জন্য ড্রাগের সিরিঞ্জ ধরে অপেক্ষা করছে, যা সে ডং ওকে শিক্ষা দিতে ইয়েসোরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। সময়ের সাথে প্রতিযোগিতায় মিন এবং ডং ও ইয়েসোকে বাঁচানোর চেষ্টা করে এবং মিন এর দ্রুত চিন্তাধারার কারণে তারা তাকে বাঁচাতে পারে। পরে ডং ও চুই এর পিছনে দৌড়ায় এবং ঠিক সময় মতো তাকে থামাতে পারে। তাকে অনেক মারার পর ডংও তাকে গুলি করবে কিনা তা নিয়ে ভাবতে থাকে, কিন্তু গিলহোই সেই কাজ করে। সে অবশেষে তার প্রতিশোধ নিতে পারে এবং জেহির সাথে তার সময় স্মরণ করে যখন ডং ও তার কান্নাকাটি করা কন্যাকে সান্ত্বনা দেয়। কিছু সময় পর ডং এবং ইয়েসো জুংহো এবং জেহির কবরে যায় এবং তার হারিয়ে যাওয়া বন্ধুর জন্য কান্না করে। এদিকে জেহির ভিডিও হেডলাইন হয়ে ওঠে এবং ভিডিওতে থাকা সবাইকে গ্রেফতার করা হয়। মিন তার স্বীকারোক্তিতে সহযোগিতা করতে রাজি হয়ে সাক্ষী হয়ে ওঠে। এদিকে দেখা যায় যে গিলহো ভিজিল্যান্ডে পরিণত হয়েছে। ক্লাবগুলিতে ঢুকে এই ক্ষতিকারক ড্রাগগুলির মুক্তি দেয় এবং মালিকদের মারধর করে, যদিও ডং ও তাকে মানুষের ভিড়ের মধ্যে দেখে সে চোখ বুজে নেয়। তো গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। পরবর্তীতে কোন ড্রামার এক্সপ্লেনেশন চাও সেটা আমাকে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই।